আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে তুলে ধরবো এই পোকাকে বাদামের পোকা অথবা সুরঙ্গকারী পোকা, আমরা লোদা পোকা নামে বেশি চিনি। একসাথে অনেক পোকা পাতার সবুজ অংশ খেয়ে ফেলে, ফলে পাতা জালের মতো হয়ে যায়। বড় পোকা পাতার বড় বড় ছিদ্র করে ক্ষতি সাধন করে। কচি ও বয়স্ক সব পাতাই খেয়ে ফেলে। সহজে চেনার উপায়, সহজে কিভাবে চিনব? দেখেন, পাতার উপরের অংশ সুরঙ্গ করা দাগ পাওয়া যায়। পাতার ছোট ছোট বাদামি ফোসকা পড়ে। মারাত্মকভাবে আক্রান্ত জমি দূর থেকে জলসানো বলে মনে হয়। পাতা বাজ করা থাকে। তো ম্যাক্সিমাম সময় দেখবেন যে গাছের পাতার আগা অংশ বা বিভিন্ন পাতা বাজ করা থাকে। লোদা পোকা বর্ষা এবং বর্ষার পরবর্তী উভয়কালে সক্রিয় থাকে, মানে জীবিত থাকে বা তাদের কাজকর্ম চালিয়ে যায়, এবং ফসলের 25 থেকে 75% পর্যন্ত ক্ষতি সাধন হতে পারে এই পোকার আক্রমণ। আচ্ছা, এরপর আমরা আসি জৈব নিয়ন্ত্রণ, অর্থাৎ এই গুয়ো বা লোদা পোকাকে কীভাবে প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। যেমন আপনার খেতে যদি মাকড়সা বা দীর্ঘ সংযুক্ত যদি মানে বড় ফড়িংগুলো থাকে, এরপরে পিঁপড়া, তারপর যদি ঝিঝি পোকা থাকে ইত্যাদির মাধ্যমে, বা যেই পাখিগুলো বা অন্যান্য যেগুলো আপনার এই পোকাগুলোকে শিকার করে সেইগুলোর প্রভাব যদি আপনার খেতে বাড়ানো যায়, তাহলে প্রাকৃতিকভাবে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা যায়। দেখেন, আপনি পারেন যে আপনার খেতে বিভিন্ন রকমের ঠাল পুঁতে রেখে, যার কারণে পাখি ওখানে বসতে পারে এবং পাখি বসে কিন্তু আপনার ক্ষেতের এই পোকাগুলো অনায়াসে খেতে পারে। এমন ব্যবস্থা করা উচিত। চিনাবাদামের সাথে আপনি রোপণ করতে পারেন, যেমন যেগুলো পোকা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সেগুলো হলো আপনার সরিষা অথবা আপনার ভুট্টা, এরপরে আপনার ইত্যাদি ফসল যদি চাষ করেন সেক্ষেত্রেও কিন্তু এই পোকাগুলোর আক্রমণ থেকে কিছুটা হলেও একটু রক্ষা পাওয়া যায়। এরপরে আমরা আসি যে রাসায়নিকভাবে কিভাবে এই লোদা পোকা নিয়ন্ত্রণ করা যায়। দেখেন, রাসায়নিক স্প্রে কেবল তখনই সুপারিশ করা হয় যখন চারার অবস্থা 30 দিন পর গাছ প্রতি কমপক্ষে 5টি ক্রিয়া পাওয়া যাবে। মানে ক্রিয়া বলতে বুঝাইছে যে আপনার ওই রকমের পোকাগুলো প্রতি গাছ প্রতি পাওয়া যাবে, তখনই শুধুমাত্র এই রাসায়নিকগুলোকে রাসায়নিকভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে সুপারিশ করা হয়। যদি দেখেন ক্ষতির পরিমাণ বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার জমিতে বা বীজ বপনের 30 থেকে 45 দিন পরে 200 থেকে 250 মিলি, এটা হলো গেইন 20 SL বা সাইপারফস 55 প্রতি 1 লিটার পানিতে 2 মিলি মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন ডাইমেথোয়েট এবং প্রোফোনোফস ইত্যাদি। আপনি কিন্তু ওই স্প্রে পরিমাণ একই, অর্থাৎ প্রতি লিটারে 2 মিলি হারে মিশিয়ে পানির সাথে তারপরে কিন্তু আপনি গাছে স্প্রে করতে পারেন। তাহলে আপনার গাছের পোক আক্রমণ ক্ষমতা কিন্তু হ্রাস পাবে। আচ্ছা, এখান তো মোট আপনার 4 সারি গাছ আর কি। তো অলরেডি দেখা যাইতেছে যে 2 সারি গাছ কিন্তু আপনার বাদাম গাছ পোকে আক্রান্ত হয়েছে, আর 1 সারি ওই পাশেটা, আর 2 সারি তখন ভালো আছে। এখন বিষয়টা হলো, এই যখন এই পোকের আক্রমণ শুরু হয়েছে, আর পোকের আক্রমণ শুরু হয় কখন জানেন? যখন গরমের আভাবটা বেশি পড়ে, দক্ষিণ দিকে বাতাসটা ছড়ে, তখন পোকের কিন্তু আক্রমণ বেড়ে যায়। একটা গাছে প্রাথমিক পর্যায়ে প্রথমেই যখন দেখবেন যে 2-1টা গাছে পোকে আক্রমণ শুরু করছে, তখনই আপনারা এটাকে কীটনাশক প্রয়োগ করবেন। তাহলে দেখা যায় যে ওই পোকগুলো মারা মারা যাবে এবং অন্য গাছগুলো আর আক্রান্ত করতে পারবে না। যাই হোক, এখন আবার দেখবেন একটা, যে যখন আপনি একটা গাছে কীটনাশক প্রয়োগ করতে আছেন, আপনার 2 সারি গাছ অলরেডি পোকে ধরছে, আপনি এন্ডি দিতে আছেন, কাজ হইতেছে না, দেখতে আছেন তাও কাজ হয় না কোনো, এই পর্যায়ে আপনি কী করতে পারেন? ওই ঔষধকে আবার প্রয়োগ করবেন? দ্বিতীয় আবার যেটা ভালো কাজ করে এটা আনতে হবে। এটাই, আপনি এক ঔষধ বারবার প্রয়োগ করবেন না। যেমন ধরেন, আমরা যখন ডাক্তার দেখাইতে যাই, ধরেন আমাদের যদি স্বাভাবিকভাবে জ্বর হয়, তখন ডাক্তার প্রথম কী দেয়? নাপা বা নাপাসটা দেয়। যদি নাপাসটা কাজ না করে, তখন দেয় এসপ্লাস দেয়, নাপা এসপ্লাস দেয়। এসপ্লাস যদি দেখে কাজ না করে, তখন কী দেয়? অ্যান্টিবায়োটিক দেয়। গাছের ক্ষেত্রেও হুবহু ওই রকমের, যখন দেখবেন যে একটা ইএনডি বা কীটনাশকে আপনার কাজ করতেছে না, তখন আপনি ওইটা বাদ দিয়ে ওইটার আপডেট ভার্সন যেটা ওইটা নেবেন। বুঝতে পারছেন? তাহলে কিন্তু আপনার এই যে পোকগুলো মারা যাবে। আর যদি তা না করে যদি আপনি এক ঔষধ বারবার প্রয়োগ করেন, তখন কিন্তু ওই পোকও মারা যাবে না। কারণ আমরা জানি যে কোনো জিনিসে আগে ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হয়, তারপর কিন্তু ওইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ক্ষয় হয়ে যায়। তাহলে ব্যাকটেরিয়া করে কি, যে আপনি যেই এইটা একবার ঔষধ দিয়েছেন, তা না পোকে মারা যাইতেছে না, তখন করে কি, ওই পোকটা আর এই যে ও জানে যে আমার এই ঔষধ আর প্রয়োগ করতে পারে,
ওর থেকে আরও দ্বিগুণ শক্তি হয়ে আপনার পরের গাছে আবার আক্রমণ করে। পরের গাছ যখন আক্রমণ করে তখন ওই ঔষধে কিন্তু আর ওই গাছে কাজ করে না। কাজ করে না। বুঝতে পারছেন? জি। কি কি এখন পর্যন্ত গাছে সার বা কীটনাশক ব্যবহার করছেন? এর আগে তল মাছের ওষুধ দিছি একবার, আর এটা এখনো দেই নাই, দিমু আর কি বাস। হুম। আর কিছু দেন নাই? আর এখানে এখন খরচ হয়েছে কতটুকু টাকা এখন পর্যন্ত? জি। কয় টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত? মানে ইন টোটাল খরচ রোড সহকারে হ্যাঁ হ্যাঁ, 3-4 হাজার টাকার মতো। 3-4 হাজার টাকা খরচ হয়েছে না? তারপর পরিশ্রম তো আছেই।